এই সম্পত্তির সত্যিটা তুই আর কাউকে বলতে পারবি না। তুমি তুমি ঠকিয়েছ সবাইকে। আমি 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 শেষ দেখে ছাড়বো। রাত নামলে টফিটুনসের দুনিয়া জেগে যায়। এসো এসো মা নন্দিনী, এ বাড়িতে তোমার প্রথম পা। আমাদের বংশের নিয়ম মেনে আজ তোমার হাতে গৃহলক্ষ্মীর দায়িত্ব সঁপে দিচ্ছি। আপনার আশীর্বাদ যেন সব সময় আমার মাথায় থাকে মা। এই নাও মা, এই নকশাদার হারটি আমাদের জমিদার পরিবারের সবচেয়ে মূল্যবান ঐতিহ্য, বংশের সৌভাগ্যের প্রতীক। বহু বছর ধরে এটা সিন্ধুকে তোলা ছিল। আজ থেকে এই রূপ আর এই হারের অধিকার শুধুমাত্র তোমার। এটা সত্যিই অপূর্ব মা। এত পুরনো কারুকাজ আমি আগে কখনো দেখিনি। এত বড় উপহারের জন্য অনেক ধন্যবাদ। মা তোমাকে প্রথম দিনেই ঘরের আসল চাবি উপহার দিয়ে দিলেন নন্দিনী। এখন থেকে এই বাড়ির ঐতিহ্য সামলানোর দায়িত্ব কিন্তু তোমার। না না, এ এ হতে পারে না। ওই রক্তের দাগ লাগা অভিশাপ আবার সিন্দুক থেকে বেরিয়ে এলো। যে হার এক সময় এ বাড়ির বড় বউয়ের প্রাণ কেড়ে নিয়েছিল, আজ আবার সেই হার নতুন বউয়ের গলায়। অমঙ্গল, বড় অমঙ্গল হতে চলেছে এই সংসারে। কে 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 ওখানে? স্বপ্নে স্বপ্নে কেউ একজন আমার আমার গলা টিপে ধরছিল। একদম একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। এত এত ঠান্ডা কেন ঘরটা? কি এটা? এটা কিসের দাগ? অরুণ, অরুণ, ওঠো অরুণ। কাল রাতের ওই দাগটা সকাল হওয়ার পরও মিলিয়ে গেল না। এটা তো স্বাভাবিক কোনো দাগ নয়। মনে হচ্ছে কেউ সত্যি সত্যি আঙুল দিয়ে দাবিয়ে রেখেছিল। কে আয়নায় আয়নায় এটা কে দাঁড়িয়ে আছে? অরুণ, অরুণ, কে আপনি? যে হাড়ের আলোয় তুমি মুগ্ধ হয়েছ নন্দিনী, সেই হাড় আমার রক্তে ভেজা। আমার সম্মান, আমার প্রাণ সব কেড়ে নেওয়া হয়েছে এই ঘরে। আমায় ছেড়ে দিন। আমি আমি আপনাকে চিনি না। আমি আমি এ বাড়িতে নতুন এসেছি। আপনি আপনি কি চান আমার কাছে? আমার সদ্য
40 বছর ধরে জমে থাকা অন্যায়, আমার সত্যিটা সবাইকে পেরিয়ে দাও নন্দিনী। তা না হলে এই হাড় তোমার গলাও ছাড়বে না। না! ও বৌদিমণি, শুনছেন? হরিপদ কাকু, তুমি এভাবে হঠাৎ কিছু বলবে আমাকে? ছোট বৌদিমণি, ভুল বুঝবেন না আমাকে। যদি নিজের জীবন বাঁচাতে চান তবে ওই সোনার হার এখনই গলা থেকে খুলে ফেলুন। ওটা ওটা সিন্ধুকেই বন্ধ থাকতে দিন। ওটা অভিশপ্ত। অভিশপ্ত মানে? তুমি কি বলছো হরিপদ কাকু? শাশুড়ি মা তো বললেন এটা আমাদের পরিবারের সৌভাগ্যের প্রতীক। সৌভাগ্য নয় বৌদিমণি, ওটা এই বাড়ির রক্তচক্ষু। আজ থেকে প্রায় 40 বছর আগে এই বাড়ির বড় বউ মৃণালিনী দেবীর গলায় ওই হার ছিল। বড় সুন্দর মানুষ ছিলেন তিনি, কিন্তু ওই হার গলায় ওঠার পর থেকে তার হাসি খুশি মুখ একেবারেই হারিয়ে যায়। মৃণালিনী দেবী? কিন্তু আমি তো শুনেছি তিনি খুব কম বয়স। সবাইকে সেটাই জানানো হয়েছিল বৌদিমণি, রটানো হয়েছিল যে তিনি মানসিকভাবে অসুস্থ, কিন্তু সত্যিটা অন্য। তিনি আত্মহত্যা করেননি, আর সেই থেকে ওই হারের সাথে জড়িয়ে গেছে এক অতৃপ্ত আত্মার নিঃশ্বাস। এই 40 বছরে যার গলায় ওই হার ছুঁয়েছে সেও ওই মৃত বউকে দেখতে পেয়েছে। সে আজও শান্তিতে নেই গো। তার মানে কাল রাতে আমি আয়নায় যা দেখেছি, স্বপ্নে যা ঘটার চেষ্টা করছিল, তা কোনো ভুল ছিল না। কিন্তু উনি আমার কাছে কি চান হরিপদ কাকু? সেটা আমি জানি না বৌদিমণি, তবে ওই আত্মা সত্যের বিচার চায়। আপনি শুধু ওই হারটা থেকে দূরে থাকুন, তা না হলে এই বাড়ির ইতিহাস আপনাকে বলি বানিয়ে নেবে। কে কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন বারবার আমার স্বপ্নের ভেতরে আসছেন আপনি? ভয় পেও না নন্দিনী, আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি। আমার কাছে এসো। এই সিন্দুকটি আর এই হার, কিন্তু এটার সাথে এই সিন্দুকের কি সম্পর্ক? এই হাড়ের লোভে আমায় বলির পাঁঠা বানানো হয়েছিল। সেই হাড় কোনো অলংকার নয় নন্দিনী, ওটাই এই সিন্ধুকের চাবি। আমার জীবনে সব সত্য, সব অন্যায় আর 40 বছর ধরে এই লোহার সিন্ধুকে বন্দি হয়ে আছে। সত্য? কিসের সত্য? যে সত্য প্রকাশের অভাবে আমার আত্মা আজ অভিশাপের চাদরে ঢাকা। তুমি ছাড়া আর কেউ এই সত্যিটা সবার সামনে আনতে পারবে না। হারটি নাও, সত্য উদ্ধার করো, আমায় মুক্তি দাও।
স্বপ্নে স্বপ্নে একদম এই সিন্দুকটাই তো দেখেছিলাম। আমাকে সাহসী হতেই হবে। মৃণালিনী দেবীর আত্মা কেন আমাকে বেছে নিলেন সেটা আমাকে জানতেই হবে। খুলে গেছে, সত্যি সত্যি খুলে গেছে। তার মানে স্বপ্নটা ভুল ছিল না, এই হারটাই এই সিন্দুকের আসল চাবি। যদি কেউ এই লেখা পড়ো তবে জেনে রেখো আমি মৃণালিনী। আমি আমার গলার এই রক্ত ভেজা কণ্ঠহার আর এই সিন্দুক আজ আমার সমস্ত সত্যি ঢেকে রাখলো। কিন্তু অন্যায় কখনো ঢাকা থাকে না। যেদিন এই বাড়িরই অন্য কোনো কুলবধূ এই ডায়েরি খুলবে সেদিন সত্যের আলো ছড়াবে। 40 বছর ধরে এই সত্যিটা অন্ধকারের বুকে লুকিয়েছিল। আপনার সাথে হওয়া অন্যায়ের বিচার আপনাকে পেতেই হবে মৃণালিনী দেবী। আমি ভেবেছিলাম দেওর মহাশয় এই সম্পত্তি লোভে আমার ক্ষতি করতে চান, কিন্তু আমি ভুল ছিলাম। আসল সত্যান্বেষণ করতে গিয়ে যে নামটা আমার সামনে এলো তা বিশ্বাস করার ক্ষমতা আমার ছিল না। এ কি পুরো সম্পত্তির ভুয়া কাগজ, দেওরের নামে সব লিখে দেওয়া হয়েছে। মা, আপনি আপনি ছোট ছেলের নামে এই জাল উইল বানিয়েছেন পুরো জমিদার বাড়ি আর সম্পত্তি হাতানোর জন্য? বড় ছেলেকে বঞ্চিত করে নিজের স্বার্থে এই ছক কষেছেন। বড় বউ হয়ে পরিবারের এত বড় গোপন খবর জেনে ফেলাটা তোর সবচেয়ে বড় ভুল হলো মৃণালিনী। হ্যাঁ, তুই কি ভেবেছিলি এই কাগজ তুই আমার বড় ছেলেকে গিয়ে দেখাবি আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? মা, অন্যায় করবেন না, নিজের ছেলের অধিকার এভাবে কেড়ে নেবেন না। দোহাই মা, ঈশ্বরের দোহাই। চুপ, একদম চুপ। তুই বেশি জেনে গেছিস মৃণালিনী। আমার ছোট ছেলেকে জমিদার বানাতে আর এই পরিবারে আমার ক্ষমতা ধরে রাখতে তোর মুখ তো আমাকে চিরতরে বন্ধ করতেই হবে। শাশুড়ি মা, যে আজ শয্যাশায়ী ঠাকুমা হয়ে এই বাড়িতে অহিংসার মুখোশ পরে বসে আছেন, তিনিই আসল খুনি। হে ঈশ্বর, এত বড় পাপ লুকানো ছিল এই সংসারের আড়ালে। আজ এই পরিবারের 40 বছরের পুরনো মিথ্যা মুখোশটা খুলে ফেলার সময় এসেছে। আপনারা যাকে এতদিন মানসিক রোগী আর আত্মহত্যা করা বউ বলে এসেছেন, তিনি কিন্তু আত্মহত্যা করেননি। নন্দিনী, তুমি এসব কি বলছো? কার কথা বলছো তুমি? বলছি এই পরিবারের বড় বউ মৃণালিনী দেবীর কথা, যাকে এই বাড়ির সম্পত্তি আর নিজের ক্ষমতা বাঁচানোর জন্য নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর সেই খুনি আর কেউ নয়, আপনাদের এই পূজনীয় ঠাকুমা। নন্দিনী, মাথা ঠিক আছে তোমার? নিজের ঠাকুমা শাশুড়ির নামে এত বড় কলঙ্ক আরোপ করছো? এটা আমার কথা নয় মা, এটা মৃণালিনী দেবীর নিজের হাতে লেখা ডায়েরি। সিন্ধুকের চাবি ছিল এই সোনার হার, যা দিয়ে আর 40 বছর পর সত্যিটা বাইরে এসেছে। উনি জাল উইল ধরে ফেলেছিলেন বলেই ওনাকে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলা হয়েছিল। না 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 না, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। এই মেয়ে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, বানিয়ে বলছে। আমি 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 জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না। তোমরা শোনো, ও পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও পাগল হয়ে গেছে, পাগল। হ্যাঁ, আর কত মিথ্যা বলবেন ঠাকুমা? উনি আত্মহত্যা করেননি,
সম্পত্তির লোভে আপনি নিজের হাত দিয়ে নিজের বড় পুত্রবধূকে মেরেছিলেন। দেখুন, উনি এসেছেন আপনার কাছ থেকে নিজের পাওনা সম্মান বুঝে নিতে। কি 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 বলছেন? না 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 না, মৃণালিনী, মৃণালিনী, আমার কাছে আসিস না, আসিস না, আমাকে আমাকে মাফ করে দে, মাফ করে দে। আমি আমি তোকে মেরেছিলাম। তোকে তোকে সিন্ধুকের কাছে দেখে আমি আমি নিজেকে সামলাতে পারিনি। ছাড় ছাড়, আমি তোর গলা টিপে ধরেছিলাম, আমার লাগছে, আমাকে আমাকে ছেড়ে দে মৃণালিনী, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমাকে আমাকে মারিস না। আপনার উপর হওয়া অন্যায়ের বিচার আজ পুরো সমাজ দেখল মৃণালিনী দেবী। এবার আপনার আত্মা শান্তিতে বিশ্রাম নিক। এই রক্তে ভেজা সোনার হার কখনো আমার ছিল না নন্দিনী। আমার ছিল শুধু হারিয়ে যাওয়া সম্মান আর মর্যাদা। আজ তোমার সাহসের জন্য আমি সেই হারানো সম্মান ফিরে পেলাম। ঠাকুরমশাই, যে অলংকার মানুষের মনে লোভের জন্ম দেয় তা কোনো মানুষের গলায় শোভা পায় না। আপনি এই হার গলিয়ে দেবীর চরণে সমর্পণ করুন, এটাই এর সঠিক জায়গা। খুব ভালো কাজ করেছ মা। ভগবানের চরণে সঁপে দেওয়া অলংকার আর কখনো কারো অমঙ্গল ডেকে আনবে না। আমার অভিশাপ আজ শেষ হলো। ধন্যবাদ নন্দিনী, চিরতরে ভালো থেকো। একটুখানি ভালোবাসা, একটু নিজের ঘর, এই তো চেয়েছিল মন, ভাবেনি কেউ পর। আলপনা আকাশে ছোট ছোট আশা, মেঘে মেঘে ঢেকে গেল সব ভালোবাসা। বল না কেন মাঝ পথে থমকে গেল পথ, কেন ভেঙে গেল আমার সাজানো শপথ। নতুন আলোয় পথ চিনে এসেছিলাম আমি, ভেবেছিলাম এই সংসার সব কিছুর চেয়ে দামি। চুরির শব্দে হাসির মেলায় দিন কেটে যাবে ভেবে, কে জানতো এমন করে প্রদীপ নিভে যাবে। হাতের মেহেন্দি মোছার আগে ফুরিয়ে গেল দিন, বুকের ভেতর জমা রইল না মেটা এক ঋণ। কত কথা বলা হলো না, কত
অভিমান, নীরবে কেঁদে মরে আমার অবুঝ পরাণ। নতুন আলোয় পথ চিনে এসেছিলাম আমি, ভেবেছিলাম এই সংসার সব কিছুর চেয়ে দামি। চুরির শব্দে হাসির মেলায় দিন কেটে যাবে ভেবে, কে জানতো এমন করে প্রদীপ নিভে যাবে। যে অলংকারে সেজেছিল আমার রঙিন রাত, একটুখানি লোভে কেন ছাড়লো সবাই হাত। ইচ্ছে ছিল প্রদীপ হয়ে আলো জ্বালিয়ে রাখা, আজ ছাই হয়ে পড়ে রইল সব গল্প লেখা। আমার না হওয়া সংসারটা বাঁচক নতুন করে, আমার যত দুঃখ জমা থাক না আধার ঘরে। বিদায় নিলাম আমি মুছে দিয়ে বুকের বিষ, বাতাসে মিলিয়ে গেল আমার শেষ দীর্ঘশ্বাস। ভিডিওর নাম শেষ পাহারা। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। শিরিন, পুরানা পল্টন, ঢাকা বাংলাদেশ। ববিতা দাস, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। জান্নাত আক্তার, ঢাকা বাংলাদেশ। মন্দিরা হাউলি, লক্ষণপুর, নস্করপাড়া। পিঙ্কি কর, আসানসোল। চন্দনা মাইতি, পূর্ব মেদিনীপুর। অমিত নস্কর, বারুইপুর। সাথী, ঢাকা বাংলাদেশ। সঙ্গীতা দলুই, ফকিরচক, পূর্ব মেদিনীপুর। পায়েল মণ্ডল, লালবাগ, মুর্শিদাবাদ। আজকের প্রশ্ন, পরিত্যক্ত ঘরের পুরনো সিন্দুকটি খোলার আসল চাবি কি ছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।